মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে বিএমডিসি কর্তৃক প্রণীত নতুন কারিকুলামের আলোকে ক্যারিয়ন সিস্টেম বাদ দেওয়া হয়েছে। ফলে একজন শিক্ষার্থী কোনো পরীক্ষায় পাশ করতে না পারলে পরবর্তী ক্লাসে লেকচার সহ কোনো ক্লাসে অংশ নিতে পারবে না। এতে মানসিকভাবে ভেঙে পড়ে শিক্ষা জীবন থেকে ঝরে পড়তে পারে বলে আশঙ্কা শিক্ষার্থীদের। তাই জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ক্যারিয়ন সিস্টেম চালু রাখার দাবি জানান তারা। আমার ফ্রেন্ডরা যারা রুমমেট ওরা ফেল করছে, ওরা ক্লাস করতে পারতেছে না, আমাদের সাথেই আছে, অথচ আমরা ক্লাসে যাচ্ছি, ওরা সে আগের বই পড়তেছে। সে তো ওয়ার্ডের পাশাপাশি ওই সাবজেক্টটা পড়ে নিয়ে সে তো এক্সামে অ্যাপিয়ার করে ওয়ার্ডও করতে পারে, আমাদের সাথে কন্টিনিউ করতে পারে। একটা স্টুডেন্ট যে ফেল করছে স্বাভাবিকভাবে তার রুমমেট দেখতো ক্লাসে যাচ্ছে, সে ওয়ার্ড করতেছে, এখন সে ডিপ্রেশনে ভুগবে। ক্যারিয়ন সিস্টেমে ভালো দিক থাকলেও নতুন সিস্টেমে ক্ষতির পরিমাণ বেশি বলে দাবি করেন শিক্ষার্থীরা। ক্যারিয়ন সিস্টেমের পজিটিভ থেকে নেগেটিভ সাইডগুলোই বেশি। They are very unhappy because they are doing nothing in 6 months. They are only sleeping and getting nothing. দেখা যায় যে অনেক পড়াশোনা করার পরেও একটা টিচারের কোশ্চেনের মনোপত অ্যান্সারটা হয় না, এজন্য অনেক সময় এই অ্যাক্সিডেন্টটা হয়ে যেতে পারে। পরে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে একটি মিছিল শহীদ মিনার গিয়ে শেষ হয়। দাবি আদায়ে ৩রা আগস্ট সচিবালয়ের সামনে নতুন কর্মসূচির ডাক দিয়েছে সম্মিলিত মেডিকেল শিক্ষার্থীরা। এদিকে ক্যারিয়ন সিস্টেম পুনর্বহালের দাবিতে সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।